শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা একদমই ভালো নেই। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকালই ভাবছো না কোথায় যাচ্ছি, সব কিছুই বলবো। প্রথম থেকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর প্রথমেই বলি, আজকে সকালে বেরিয়েছি সবাই মিলে, মা, বাবা, আমি, সোনাইয়ের বাবা, সবাই মিলে বেরিয়েছি। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এখান থেকে বেশ কয়েক মাস আগে তোমরা জানো আমরা প্রথম কলকাতাতে আসি গ্রাম থেকে। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম এই শহরটাতে। আর আমার সব থেকে পছন্দের শহর ছিল কলকাতা। আমি একটু শহরে থাকতেই বেশি পছন্দ করি, আমার কিন্তু মানে ভালো লাগে আর কি। এর আগেও আমি বিয়ের আগে একটা বছর আমি শহরে কাটিয়েছি একাই, তো কাজের সূত্রে। তো সেই থেকেই আমার নিউ টাউনটা খুব পছন্দের একটা জায়গা ছিল। সেই জন্য আমি এখানটাতে এসেছিলাম অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে। বাড়ির কিছু সমস্যার কারণে তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে শহরে এসেছিলাম, তবুও সেই শহরটাতে আমি থাকতে পারলাম না। আমার পছন্দের শহরের জায়গায় আমি থাকতে পারলাম না। এখান থেকেও আমাদের চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে। কিছু আর্থিক কারণে আমাদের অনেক কিছু সমস্যা হচ্ছে, তো সেই জন্যই এই শহরটাও আমাকে ছাড়তে হচ্ছে। এর আগে তোমরা কারা কারা হাওড়ার ব্রিজ দেখেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমরা হাওড়ার ব্রিজ পার করে যাচ্ছি। আর আমরা না আজকে অনেক ভোরে ভোরে উঠেছিলাম, আর হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে যে আমরা ব্যাঙ্গালোরে যাব, কারণ এখানে টাকা পয়সার একটু অসুবিধা হচ্ছে। সব কিছুই ঠিকঠাক চলছিল, আমরা যে কাজটা করছিলাম সেটাতেও ইনকাম হচ্ছিল, কিন্তু একটা ঘরে একটা মানে সব কিছুতে পেরে উঠছিলাম না আর কি। আর মেয়েটাও ছোট, তো ওরও শরীর ঠিক যাচ্ছে না। সব দিকে ভেবেচিন্তে ডিসাইড করলাম যে আমরা ব্যাঙ্গালোরে যাই। তো ওখানে গিয়ে কিছু টাকা ইনকাম করলে আমাদের সমস্যার একটু সমাধান হবে। তো সেই মতো অবস্থাতেই আমরা বেরিয়ে পড়লাম। আর ভোরে ভোরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিছু খাবার টাবার নিয়ে চলে এসেছি। আর এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এই ফার্স্ট টাইম আমি হাওড়া স্টেশনে এলাম। আর আমাদের ট্রেন ছিল 10:40-এ। তো চলো, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তো পা বাড়িয়েই দিয়েছি। তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। চলো দেখা যাক কি হয়। কোথায় যাচ্ছ? কোথায়? মেলায়? মেলায় যাচ্ছ? তাই? আরু কই? আরু বাড়ি নেই? ওখানে যাবে? আরুর বাড়ি যাবে? মেলায় যাচ্ছ? বেঙ্গলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? ব্যাঙ্গালোরে? টাটা করে দাও। কলকাতাতে এসে ও একটা সঙ্গী পেয়েছিল, তো সেটাকেও ছেড়ে ও চলে আসতে হলো ওকে। ও তো ছোট, ও কিছু বুঝতে পারছে না যে কোথা থেকে কোথায় যাচ্ছি। আর ওর ছোট বয়সেই অনেক কিছু অভিজ্ঞতা ওর হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন একটু পরেই ছেড়ে দেবে। তো কথা বলতে বলতেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। আর কলকাতাকে টাটা বাই বাই করে আমাদেরকে চলে যেতে হচ্ছে। জানি না আবার কবে কলকাতাতে আসতে পারবো, আদৌ আসতে পারবো কি না। আবার এটাও হতে পারে সেখানে গিয়ে কতদিন থাকবো, এইসব প্রশ্নই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার সোনাই বাবাকে কি বলছে শোনো। হ্যাঁ, ওই যে হাওয়া। বলছে ছাদে আসো। ও মাথায় লাগবে, কিন্তু এটা মাথায়
তো দেখতে দেখতে অনেকটা সময় পার করে এসেছি, আর অনেকটাই আমরা চলে এসেছি দূরে। আর বিয়ের পর এই প্রথম কিন্তু আমরা বাইরে কোথাও বেরিয়েছি। যেটা হচ্ছে আমার বিয়েটা হয়েছিল লকডাউনে, সেই জন্য আর মানে সেইভাবে ধুমধাম করে কিছুই হয়নি, আর কোথাও যাওয়াও হয়নি। তো মনে করো এটাই বিয়ের পরে প্রথম আমাদের বাইরে কোথাও যাওয়া, ঘুরতে হোক আর কাজের সূত্রেই হোক, যে কোনোভাবেই হোক। তো এখান দিয়ে বড় বড় পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেকেই বলে যে আমার পাহাড় পছন্দ, সমুদ্র পছন্দ, কারোর কারোর দার্জিলিং, সিকিম, মানে বরফের দেশ এসবই পছন্দ। তো আমি তো কোথাও যাইনি, ফার্স্ট টাইম মানে বেরিয়েছি আর কি। তো পাহাড় কাদের কাদের পছন্দ জানি না, কিন্তু পাহাড়ে দেখার মতো কিছু আছে বলেও আমি জানি না। এখন তো এখান থেকে পাহাড় দেখছি, তো আমার পাহাড় ততটাও ভালো লাগলো না। আর যদি পাহাড়ে মানে অনেক কিছু দেখার থাকে তবে অবশ্যই ভালো লাগবে। এখন দেখি ব্যাঙ্গালোরে তো যাই, তো সেখানে গিয়ে যদি কোথাও ঘুরতে যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে দেখো লাল মাটির দেশ, এখানে এত সুন্দর মানে প্রকৃতির দৃশ্যগুলো সুন্দর ছিল। আর সোনাই কি করছে দেখো। পাহাড় পাহাড় বলো, পাহাড়। চায় গরম, চায় চায়। কোটে কোটে ফেল দাও, যেগুলো খাওয়াই যাচ্ছে ভাতের এটা। তো আমার সোনাই তো অত বুঝতে পারছে না, ও কিন্তু খুব এনজয় করতে করতেই যাচ্ছে। আর এই ধরে ওর দ্বিতীয়বার ট্রেনে ওঠা, তো ও কিন্তু খুব এনজয় করছে। আমাদের একটু মন খারাপ থাকলেও ওর হাসিতে, ওর খুশিতেই আমাদের মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। তো ওর খুশির জন্য সব কিছুই করতে পারি। আর দেখতে দেখতে সকাল হয়ে গেছে। কালকে হচ্ছে খাওয়া দাওয়া যা এনেছিলাম সব কিছুই তো খাওয়া হয়ে গেছে, সারাদিনে খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা এখন কি খাওয়া দাওয়া হবে জানি না। তো এখানটায় বড় একটা ব্রিজ পার করছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নদীতে দিয়ে গেছে বালি বালি প্রচণ্ড। আর সকালবেলা আলুর চপ 330 টাকা নিয়েছে, আর তো ছিলই, দিয়েই আমাদের ব্রেকফাস্ট করা হয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই এসেছিল হচ্ছে ধোসা, যেটা হচ্ছে খেতে ততটাও ভালো লাগেনি। আর মানে এদিকের খাবার তো বুঝতেই পারছো, বাঙালিরা আমরা ভাতে বেশি মানে অভ্যস্ত, তো বাইরের খাবারে অভ্যস্ত তো নই। তো যাই হোক, সকালের খাবারটাকে এটা দিয়ে খাইলাম। আর সব দিয়েছিলাম, তারপরে হচ্ছে ধোসা এসেছিলো। তো একটা ধোসাতেই আমরা 4-5 জন সবাই মিলে খেয়েছিলাম। আর এদিকের খাবারে যেমন মানে দাম, কিন্তু খেতে টেস্ট না অতটাও। আর তার সাথে ছিল একটুখানি সিঙ্গাড়া, একটা সিঙ্গাড়া আর একটুখানি ধোসা। তো এটা দিয়েই পেটটা ভরিয়ে নিলাম। তারপরে দুপুরের খাবার তো আছেই। আজকে হচ্ছে দুপুরে নিয়েছিলাম ভাত। সোনাইকে তো ভাত দিতে হবে, রাত্রেও তেমন কিছু খায়নি, ওই জন্য ওকে তো একটু ভাত দিতে হবে। তাই জন্য এখান থেকেই নিয়েছিলাম ভাত, একটুখানি ডিমের তরকারি। আর এখানে কি কি আছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। দুটো কন্টেনারে ভাত ছিল, অল্প অল্প করেই। তো আমাদের হয়ে যাবে, সোনাই আর আমাদের দুজনের হয়ে যাবে। আর বাবাদের জন্য একটা আলাদা করেও নিয়েছি, মানে 2টো প্লেট ভাত নিয়েছি, যেটাতে মা বাবা একটাতে খেয়ে নেবে আর আমরা এটাতে 3 জন খেয়ে নেব। তো অল্প অল্প করে খেয়ে নিলেই আমাদের হয়ে যাবে আর কি। আর এখানটায় ছিল ডাল, একটুখানি ডিমের ঝোল, আর 2টো এতে ভাত। একটা সোনপাপড়ি ছিল মিষ্টির জন্য, তো সেটা আলাদা করে রেখে দিয়েছি সোনাইয়ের জন্য। মানে সোনাই দেখলেই আর ভাতটা খাবে না, ওই জন্য। আর ও এখন ফোন দেখছে, তার মধ্যেও আমার ভাতটা রেডি করে নিচ্ছি। ওকে একটু ডাল দিয়ে খাওয়াবো। ডালটা হচ্ছে সবজি ডাল ছিল, তো ওতে একটু ঝাল কম ছিল বলে ও কিন্তু খেয়েছিল ভালোই। আর এখানকার খাবার মোটামুটি টেস্টটা ভালোই ছিল, ডালটাও একটু ঝাল কম ছিল, সোনাই খেয়েছিল ঠিকঠাকই। আর 2টো ডিম, 2টো কন্টেনারে ভাত ছিল, আর একটাতে ডাল ছিল, আর একটা হচ্ছে শনপাপড়ি। নিয়েছিল 150 টাকা। তো দাম হিসেবে খাবারের টেস্ট মোটামুটি ঠিকই ছিল, আমাদের ভালো লেগেছিল। আর দুপুরে এদের দ্বারা তো বাইরের খাবার অতটাও খাওয়া যাচ্ছিল না, তাই জন্য ওটা দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর দেখতে দেখতে ট্রেন থেকে নেমে পড়েছি।
বাইরে এসে ব্যাঙ্গালোরে পৌঁছালাম যখন অনেকটাই লেট হয়ে গেছে, আর তাড়াহুড়োতে অনেকগুলো ব্যাগ ছিল, সেভাবে ভিডিও করতে পারিনি। তো গাড়িতে বসেই ভিডিওটা শ্যুট করেছিলাম। তখন সোনাই খুব কান্নাকাটি করছিল, তার কারণ হচ্ছে ও সামনে বসবে কিন্তু সিটের ওপরেই বসবে, ওর বাবা বসেছে, ও কোলে বসবে না, সেই জন্য আবার লাস্টে আমার পেছনে বসিয়ে নিলাম এখানে। তো চলো যাওয়া যাক, নতুন শহরে কি অপেক্ষা করছে আমাদের জন্য সেটা দেখাই যাক। তো আসল জায়গাতে না এলে তো বোঝা যায় না যে সেই জায়গাটাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো এই নতুন শহরে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটাও যদি তোমরাও জানতে চাও, দেখতে চাও, অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, যতটুকু পারবো শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটাই ক্লান্ত, একটুখানি চোখ লেগে আসছিলো, ঘুমোতে ঘুমোতে যাচ্ছিলাম, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।